সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শিখাবেন তাদেরকে অবশ্যই আইএনজি যুক্ত ভার্বের 12টি গঠনে ব্যবহার রয়েছে, সেগুলো অবশ্যই ভেঙে ভেঙে পঙ্ক রূপে জানতেই হবে। তা না হলে ইংরেজিতে কথা বলা লেখা পড়ানো কষ্টকর হবে। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, পুরো বিষয়টি বুঝে নেই। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। ইতিমধ্যে এই বইটির উপর প্রায় 650 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন, আপনি যদি আইএনজি যুক্ত ভার্বের 12টি গঠনের অর্থ সহকারে বাক্য শিখে ফেলতে পারেন, তাহলে হাজার হাজার ভার্ব একই নিয়মে একই আদলে বাক্য তৈরি করে পড়তে পারবেন। তাই ইতিমধ্যে এর উপর আমরা 3টি ভিডিও লেকচার দিয়েছি। যারা 3টি ভিডিও লেকচার দেখেননি তারা অবশ্যই দেখবেন। আজকে হলো সর্বশেষ ভিডিও লেকচারে আমরা বাকি 4টি ব্যবহার নিয়ে আলোচনা করব। অবশ্যই দেখবেন ইনশাল্লাহ। আর যারা পিছনের ভিডিও 3টি দেখেন তারা অবশ্যই দেখে নেবেন। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন আইএনজি যুক্ত ভার্বের 12টি গঠনের অর্থ প্রকাশ হয়। একটু পড়ে নিই। যেমন রিডিং অর্থ পড়া, পড়ার, পড়িয়া, পড়ে, পড়তে, পড়তে পড়তে, পড়ন্ত, পড়াবস্থা, পড়া হচ্ছে এমন, পড়ায়, পড়াটি, পড়ার সময়। হ্যাঁ, এইভাবে হাজার হাজার ভার্বের সাথে আইএনজি যোগ করলে এরূপ অর্থ প্রকাশিত হবে এবং 12টি গঠনে ব্যবহার হবে। তা আসুন আমরা শেষ ভিডিওতে বাকি অংশ আমরা দেখে নেই। লক্ষ্য করুন, এখানে আমরা আজকে পড়ব এই 3টি ব্যবহার পড়লে 12টি গঠনে ব্যবহার হয়ে যাবে। যেন পড়িতেছে এমন, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য, অর্থাৎ সাবজেক্ট এমিজের ভার্বের সাথে আইএনজি বা ওয়াজের ভার্বের সাথে আইএনজি বা শেল বি উইল বি ভার্বের সাথে আইএনজি। এরূপ ক্ষেত্রে পড়িতেছে এরূপ অর্থ প্রকাশিত হয়, বা পড়িতেছিলাম, পড়িতে থাকবো। তো বন্ধুগণ, আইএনজি যুক্ত ভার্বের টোটাল 12টি গঠনের মধ্যে একটি গঠন শুধু কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, আর বাকি 11টি গঠনই ভিন্ন ধর্মী। তাই পিছনের 3টি ভিডিও অবশ্যই দেখবেন, দেখলে আপনারা পুরো বিষয়টি বুঝতে পারবেন। তো এটা পড়ার কৌশল আমরা সবাই জানি। যেমন আই এম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেছি। হি ইজ রিডিং নিউজ পেপার, সে সংবাদপত্র পড়তেছে। দে আর ওয়ার্কিং ইন দ্য হাউস, তারা বাড়িতে কাজ করতেছে। হি ইজ বিং কেয়ারফুল অ্যাবাউট দিস ম্যাটার, সে এই বিষয়ে সতর্ক হচ্ছে। হি ইজ গোয়িং টু ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে যাচ্ছে। উই আর হ্যাভিং ফুড নাও, আমরা এখন খাবার খাচ্ছি, আমরা এখন খাবার খাচ্ছি। হ্যাঁ, এরূপভাবে কমপক্ষে 50টি বাক্য বানিয়ে পড়বেন ইনশাল্লাহ। তারপর আসেন পড়ায় অর্থে কিভাবে বাক্য তৈরি করবেন। যেমন 2টি গঠন এখানে, সাবজেক্ট আইএনজি যুক্ত ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ এটা একটা বাক্যাংশ, এটা একটা বাক্যাংশ। তারপর দ্বিতীয় বাক্যটি গঠন হবে কমা দিয়ে ভার্ব প্লাস সাবজেক্ট, অর্থাৎ এই অংশটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, এটা হলো অবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট একই হলে এই গঠনটি হবে। আর যে সাবজেক্ট ভিন্ন হয় তা প্রথম অংশ আবার সাবজেক্ট পুনরায় বসবে, পর ভার্ব অবজেক্ট। লক্ষ্য করেন, দ্য বয় রিডিং নিউজ পেপার মোর এন্ড মোর হ্যাজ ডান ওয়েল ইন দ্য ডিবেটস, অর্থাৎ ছেলেটি বেশি বেশি সংবাদপত্র পড়ায় বিতর্ক আলোচনা ভালো করেছে। অর্থাৎ দ্য রিডিং নিউজ পেপার মোর এন্ড মোর, অর্থাৎ সংবাদপত্র বেশি বেশি পড়ায়, হ্যাজ ডান ভালো করেছে, ওয়েল ইন দ্য ডিবেটস। সেলিম ইটিং ফ্যাটি ফুড মোর, সেলিম তৈলাক্ত খাবার বেশি খাওয়ায়, হ্যাজ বিকাম ফ্যাট ওভার, সে বেশি মোটা হয়ে গেছে। তো বন্ধুগণ, সাবজেক্ট কিন্তু একই, তাই এখানে হ্যাজ হলো, আর এখানে হ্যাজ ডান, এখানে হ্যাজ বিকাম হলো, অর্থাৎ ভার্ব প্লাস সাবজেক্ট। তারপর দ্বিতীয় নিয়মের বাক্য, দ্য বয় রিডিং নিউজ পেপার মোর এন্ড মোর, দ্য টিচার প্রেজড হিম, ছেলেটি বেশি বেশি সংবাদপত্র পড়ার শিক্ষক তাকে প্রশংসা করেছিল। হ্যাঁ, সাবজেক্ট যদি ভিন্ন হয় পুনরায় সাবজেক্ট বসিয়ে বাক্য তৈরি করতে পারবেন। এখন আসেন, সেলিম ইটিং ফ্যাটি ফুড মোর হিজ মাদার রিবেকড হিম, সেলিম চর্বিযুক্ত খাবার বেশি খাওয়ায় তার মা তাকে বকা দিয়েছিল। তার মা তাকে কি বকা দিয়েছিল। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি আলাদা করে সেট করে কমপক্ষে 50টি বাক্য, অর্থাৎ 25টি বাক্য বানিয়ে যদি লিখে পড়তে পারেন, তাহলে আপনি সমস্ত জীবনের জন্য এগিয়ে গেলেন। এখন আসেন আমরা পড়ার সময় কি দিয়ে পড়বেন লক্ষ্য করেন। আই নো দ্য রিডিং অফ টুডে, আমি আজকের পড়াটি জানি। আই নো দ্য রিডিং হুইচ আওয়ার টিচার টট আস ইয়েস্টারডে, আমি পড়াটি জানি যেটি আমাদের শিক্ষক গতকাল আমাদেরকে পড়িয়েছিলেন। হিজ টিচিং মেড আস ব্রিলিয়েন্ট, তার পড়ানো
তার পড়ানো আমাদেরকে ব্রিলিয়েন্ট করেছিল বা মেধাবী করেছিল, বা তার পড়ানো বা পড়াশোনা বা শিক্ষা আমাদেরকে মেধাবী করেছিল। দিস টিচিং উইল হেল্প ইউ ডু বেটার রেজাল্ট বা টু ডু বেটার রেজাল্ট। এই শিক্ষা সমূহ আমাদের ভালো রেজাল্ট করতে সাহায্য করবে। অর্থাৎ দিস টিচিং মানে এই শিক্ষা বা শিক্ষাটি আমাদেরকে ভালো রেজাল্ট করতে সাহায্য করবে। আই হ্যাভ এ রিডিং টু মিস্টার মুকুল টুডে। আজ মিস্টার মুকুলের কাছে আমার একটি পড়া বা পাঠ আছে। অর্থাৎ আই হ্যাভ এ রিডিং টু মিস্টার মুকুল টুডে এভাবে হবে। হ্যাঁ বন্ধুগণ, কিভাবে পড়বেন বা অপরকে পড়াবেন লক্ষ্য করেন। যেমন এ এন ডি আর্টিকেল, তারপর মাই অর ইউর হিজ আর দেয়ার প্যালালস টিচার্স প্রিপজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি। অর্থাৎ এখানে আপনি আর্টিকেল, এবার পজিটিভ ফর্ম, নাউনের পজিটিভ ফর্ম এবং প্রিপজিশন। এখানে কিন্তু 4টা পার্ট আছে। আর্টিকেল, প্রনাউনের পজিটিভ, নাউনের পজিটিভ এবং প্রিপজিশন প্লাস পরে ভার্বের সাথে আইএনজি মিলে এইভাবে পড়া যায়। যেমন এ রাইটিং একটি লেখা, মাই রাইটিং আমার লেখা, হার রাইটিং হার লাফিং তার হাসি, আওয়ার ওয়ার্কিং আমাদের কাজ, হার কুকিং তার রান্না, সাদিয়াস রাইটিং সাদিয়ার লেখা, সাদিয়াস মাদার্স রাইটিং সাদিয়ার মায়ের রান্না। হ্যাঁ, এখানে 2টা র উচ্চারিত হলো, এখানে এর জন্য অ্যাপোস্ট্রফি এস দিয়ে 2 জায়গায় হলো। অথবা দ্য সাদিয়াস মাদার্স কুকিং এইভাবে হবে। আফটার মাই টিচার্স রাইটিং আমার শিক্ষকের লেখার পর, আফটার মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার রাইটিং আফটার মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স রাইটিং আমার ভাই বোনদের লেখার পর। হ্যাঁ বন্ধুগণ, এখানে বিষয়টা ভুল হয়েছে যে এখানে অ্যাপোস্ট্রফি এস 2 জায়গায় হবে, এটা দিতে হবে, এটা টাইপিং মিস্টেক হয়েছে। ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স এইভাবে হবে। তারপর আসেন দ্য রাইটিং লেখাটি, আফটার রাইটিং লেখার পর, হিজ থিঙ্কিং তার চিন্তা, হার ড্রাইভিং তার গাড়ি চালানো, মাই টিচিং আমার পড়ানো, আফটার মাই রাইটিং আমার লেখার পর। তারপর অ্যান ইংলিশ রাইটার এইভাবে পড়া যায়, একজন ইংরেজি লেখা, অ্যান ইংলিশ রাইটিং এ গুড রাইটিং একটি ভালো লেখা, দে আর প্লেইং তাদের খেলা, ইউ টকিং তোমার কথা, রোহানস রিডিং রোহানের পড়া, সাম টিচার্স টিচিং কিছু শিক্ষকের পড়ানো, এ রাইটিং অফ রোহানের একটি লেখা। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে এইরূপ অর্থে আপনি হাজার হাজার বাক্যাংশ বাণী পড়তে পারবেন। আপনি যদি ইংরেজি শিখতে চান, পড়তে চান, অপরকে পড়াতে চান, তাহলে আপনাকে এইভাবে গঠন আলোকে প্র্যাকটিস করতেই হবে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে আইএনজি যুক্ত ভার্বের 12টি গঠনের ব্যবহার আমরা 4টি ভিডিওর মাধ্যমে শেষ করলাম। আপনারা 4টি ভিডিও দেখবেন ইনশাল্লাহ। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার তারা ভিডিওর নিয়েও শিখতে পারবেন ইনশাল্লাহ। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।